আজ তাড়াতাড়ি রাতে শুয়ে পড়বে, কাল ভোরবেলা উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠ শুনতে হবে তো রেডিওতে। আরে অফিসের দিনে খুব ঝামেলা গো, অফিসের দিনে এসব ঝামেলা করো না। আমি অফিস যাবো কি করে অত ভোরবেলা উঠলে? আরে এটা আমাদের পরিবারের রীতি, প্রতি বছরই শোনা হয়, এটা মিস করলে কি করে হবে? এই তুই ওকে জোর করিস না তো, ওর অফিসটা আগে না মহলে শোনাটা আগে। তোর শোনার হলে তুই অন্য ঘরে গিয়ে শুনবি, ওকে বিরক্ত করবি না। দেখ মন কাশবন দুলছে যে এই সপ্তমীর দিনটা তুমি আর কোনো প্ল্যান রেখো না, আমার দুটো বন্ধু আসছে ব্যাঙ্গালোর থেকে, আমার একটু প্ল্যান আছে, বেরোবো। একবার বলে প্ল্যান করো না কেন? আমারও তো সপ্তমীতেই প্ল্যান হয়েছে বন্ধুদের সাথে। আরে তাহলে ছেলেকে কে দেখবে? এই তোরা এই ঝগড়াটা বন্ধ করতো, নাতি তো আমারও নাকি, তোরা যেখানে ইচ্ছা যা, নাতিকে আমি সামলে দেবো। কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। তুমি আর আমার সাথে বেরোবার দিন পেলে না বলো? সেই অষ্টমীটাই বাঁচতে হলো, জানো ফ্যামিলিতে নিরামিষ খাওয়ার নিয়ম। ভালোই তো, শর্টে ছেড়ে দেবে। আরে আর তো কোনো দিন ফাঁকা পাচ্ছি না, আর তাছাড়া নিরামিষ খাবে তো কি হয়েছে, বাইরে অনেক ভালো ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, খেয়ে নেবে। তোদের আবার এসব কে মানতে বলেছে? বাড়িতে তো মানছিস, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোরা বাইরে বেরিয়ে ননভেজ কি আসিস, কিচ্ছু হবে না। শিউলি মাখা গল্প আগমনী। এই দেখো কিছু লাল পাড় শাড়ি সিলেক্ট করে রেখেছি, একটা পছন্দ করে অর্ডার করে দাও। ঠাকুর বরণ করবো দশমীর দিন, ওখানে মণ্ডপে এটা পড়ে যাবে। আবার শাড়ি কেন বলছো? আমি ছেলেকে নিয়ে শাড়ি পরে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার পক্ষে। আমি মাত্র লাল সাদা সালোয়ার কিনে নি। এই না 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 না, এসব বাড়ির নিয়ম, এই শাড়ি পরেই করতে হয়, সব সালোয়ার ফালোয়ার হবে না। কি আমার বাড়ির নিয়ম রে? তুই কি আমার থেকে বেশি জানিস? ছেলেকে নিয়ে ওর যখন এত অসুবিধে, তখন লাল সাদা সালোয়ারি পরেই করুক না, লাল সাদা শাড়ি পরেই যে করতে হবে, এটা কি মা দুর্গা লিখে গেছে? তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো।